হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের জন্য নতুন একটি ড্রামা নিয়ে এসেছি। এই ড্রামাটি অনেক রোম্যান্টিক। এটি হচ্ছে একটি বোবা মেয়ের গল্প। মেয়েটি অনেক পিচ্ছি ছিল আর এই পিচ্ছি মেয়ের প্রেমে পড়ে যায় আমাদের নায়ক, যে কিনা আগে মিলিটারিতে ছিল। তাকে সবাই অনেক সম্মান এবং আদর করে। সে এই পিচ্ছি মেয়েটাকে এতই আদর করত, তার কোনো কষ্ট যাতে না হয় তাকে স্কুল থেকে নিয়ে আসতো, তাকে প্রত্যেকটি কাজে হেল্প করত, তার ছোট ছোট বিষয়গুলো সে খেয়াল করত। এই গল্প নিয়েই আজ আমি আপনাদের সামনে হাজির হলাম। আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। গল্পের শুরুতেই আমাদের ওই বোবা মেয়েটিকে দেখানো হয়, যে কিনা তার বাসা থেকে পালিয়ে এসেছে। সে মনে মনে ভাবে, আমার বাবা যদি আমাকে খুঁজে পায় তাহলে অবশ্যই আমার হার্ট আমার ছোট বোনকে দিয়ে দিবে। এটা আমি কখনো হতেই দিতে পারি না। আমার দাদিমাকে আমার যে কোনো বিনিময়ে খুঁজে বার করতে হবে। তখনই আমরা একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা তার দাদির সাথে ফোনে কথা বলছিল। এই ছেলেই হচ্ছে আমাদের এই মুভির নায়ক, যার নাম মেনসুহান। মেনসুহান যখন কথা বলছিল তখন সে বুঝতে পারে এটা তো আমার দাদির কণ্ঠ। দাদির কণ্ঠ শুনে সে একটু অবাক হয়ে যায়। তখনই সুসেনের গ্র্যান্ডমাদারের গ্রাম চলে আসে। এদিকে আমরা মেনসুহানকে দেখতে পাই, যে কিনা গাড়ি থেকে নেমে পড়ে। সুয়ান যখন গাড়ি থেকে নামছিল তখনই তার মাথায় কিছু পড়ে যাবে, কিন্তু মেনসুহান তাকে হেল্প করে। মেনসুহান লক্ষ্য করে মেয়েটি তাকে ফলো করছে, তাই জিজ্ঞাসা করে, এই মেয়ে, তুমি আমাকে ফলো করছো কেন? সুজেন হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে, কারণ সে তো ঠিকঠাকভাবে কথাই বলতে পারতো না। দেখো পিচ্ছি, আমি এমনিতেই পিচ্ছি মেয়েদের পছন্দ করি না, আর কেউ আমাকে ফলো করুক এটা আমি চাই না। তাছাড়াও তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বাসা থেকে পালিয়ে এসেছো, আর এইসব মেয়ে আমার একদমই পছন্দ না। একথা বলে সে যখন চলেই যেতে চাইবে তখন আমরা দেখতে পাই, তখন সুজিন তার ব্যাগ ধরে তাকে আটকায়। তখন সে বলে, দেখো, আমি একবার নয় বারবার বলেছি আমি তোমাকে পছন্দ করতে পারবো না, কিন্তু তারপর যদি তুমি আমাকে পছন্দ করো তাহলে এক কাজ করো, তুমি আগে আমার বাসায় যাও, আমার গ্রামে যাও। গ্রামে গিয়ে লাইন ধরে তোমার আমার নাম্বার জোগাড় করতে হবে, তারপরেই তুমি আমার সাথে যোগাযোগ করতে হবে, আর লাইনের মধ্যে তুমি সবার লাস্টে থাকবে। তখন আমরা সুজিনকে দেখতে পাই, যে কিনা তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেনসুয়ান তার কোনো কথাই বুঝতে পারে না। সে এটা বলার চেষ্টা করে, আমি আপনার পিছু করছি না, আমি আমার দাদিমার সাথে দেখা করতে চাই, কারণ আমি আমার দাদিমাকে অনেক দিন যাবৎ দেখিনি, তাই ওনার ফেসও আমার মনে নেই। তারপর সে একটি কাগজে তার দাদিমার নাম লিখে দেয়। তখন সে বুঝতে পারে যে সে যেই ওল্ড লেডির সাথে দেখা করতে যাচ্ছে সে আসলে তার দাদিমা। মেনসুহান রাস্তা দিয়ে হাঁটছিল, কিন্তু সুজিনকে সে দাঁড়িয়ে থাকতে দেখে। তারপর সে সুজিনকে বলে, ওই পিচ্ছি, তোমাকে কি আমার কুলে করে নিয়ে আসতে হবে? তুমি কি এখন হাঁটতে পারছো না? এতক্ষণ তো খুব দিব্যি হাঁটছিলে, এখন চলো, দাদির সাথে দেখা করতে যাবে তো। তারপর আমরা দেখতে পাই সুজিন তার পিছু পিছু হাঁটতে শুরু করে। সে ভয় পাচ্ছিল তার দাদি তাকে চিনতে পারবে কিনা, কারণ সে তার দাদির সাথে অনেকদিন যাবৎ দেখা করেনি। তখনই আমরা দেখতে পাই এখানে মেনসুয়ানের অনেকগুলো বন্ধু চলে আসে, আর তারা বলে, কিরে, তুই তো ট্রিপে গিয়েছিলি তাই না? তাহলে আমাদের জন্য সিস্টার ইন ল কেন নিয়ে এলি? মেনসুহান বলে, হ্যাঁ, তোদের উল্টাপাল্টা কথা বন্ধ কর, আর এই নে ব্যাগ, তোরা এখান থেকে সর, পরে তোদের সাথে এসে কথা বলবো। এই মেয়ে, চলো, তোমাকে নিয়ে যাই তোমার গ্র্যান্ডমায়ের সাথে দেখা করাতে। তখন সে গিয়ে গ্র্যান্ডমাদার বলে ডাকতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই গ্র্যান্ডমাদার চলে আসে আর বলে, মেনসুহান, তোমার জন্য অনেক ভালো ভালো খাবার তৈরি করেছি, চলো খাবে। মেনসুহান বলে, আপনার জন্য একটি গিফট আছে। তখনই আমরা দেখতে পাই সে সুহানাকে দেখায়। সুহানাকে যেহেতু তার দাদি অনেকদিন পর দেখছিল তাই সে চিনতে পারে না। সুহানা তখন তার ফোন থেকে লিখে দেয় যে, দাদিমা, আমি আপনার নাতনি। এটা দেখে তো দাদিমা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে, কারণ তার নাতনিকে সে অনেক বছর পর দেখছিল। তার মেয়ে মারা যাওয়ার পর থেকে তার নাতনি আর কখনোই এখানে আসেনি, এই জন্য সে অনেক কান্না করে দেয় আর নাতনিকে জিজ্ঞাসা করে যে সে কেমন আছে। সুহানার গ্র্যান্ডমাদার বলে, এত কিছু সহ্য করার পর সে তার কাছে কেন আসেনি। এখানে আমরা দেখতে পাই মেনসুহান বুঝতে পারে সে এই মেয়েটির সাথে অন্যায় করেছে, কারণ মেয়েটি অনেক পিচ্ছি ছিল আর সে সব বিষয়ে তেমন একটু বুঝতো না। এখানে তাদের ইমোশনাল দেখে মেনসুহান তাকে বলে, আচ্ছা, আপনি পিচ্চিকে নিয়ে ভেতরে যান, ওকে খাবার খেতে দেন, কারণ হয়তো সে এখন পর্যন্ত কিছুই খায়নি। তারপরে আমরা সুহানাকে দেখতে পাই, যে কিনা ফ্রেশ হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু তার কাছে কোনো কাপড় ছিল না। সে যেহেতু বাসা থেকে পালিয়ে এসেছে তাই সে কোনো কিছুই সাথে নিয়ে আসতে ভুলে গিয়েছিল। এখানে আমরা মেনসুহানকে দেখতে পাই, যে কিনা বিষয়টা বুঝতে পারে। তারপর সে তার গ্র্যান্ডমাদারকে দিয়ে কিছু কাপড় পাঠায়। সুহানা কাপড়গুলো দেখে অনেক খুশি হয়ে যায়। যখন সে আন্ডারগার্মেন্ট দেখে তখন তো সে অবাক
হয়ে যায়। আর এখানে একটি চিরকুট লেখা ছিল, এটা একদম সেফ, তুমি যে কোনোভাবেই পড়তে পারবে। এটা দেখে তো সে একদম অবাক হয়ে যায়। এদিকে আমরা মেন সুহানকে দেখতে পাই, যে কিনা দূর থেকে দাঁড়িয়ে তাকেই দেখছিল আর মনে মনে ভাবছিল এই পিচ্চির প্রতি আমার এত ফিলিংস কেন কাজ করছে যে আমি নিজে গিয়ে আন্ডারগার্মেন্ট কিনে নিয়ে এসেছি। পরদিন সকালে আমরা সুহানাকে দেখতে পাই, যে কিনা স্যুপ নিয়ে মেন সুহানের জন্য এসেছিল। মেন সুহানের বন্ধু তাকে ডাক দিয়ে বলে, আপনার জন্য গ্র্যান্ডমা স্যুপ পাঠিয়েছে। এখানে আমরা সুহানাকে দেখতে পাই, যে কিনা তাকে দেখে ভয় পেয়ে পিছু হেঁটে যায়। তখন এখানে মেন সুহান তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তখন সে বলে, আপনার জন্য স্যুপ এনেছি। মেন সুহান বলে, ভয় পাচ্ছ কেন? তোমাকে কি আমি খেয়ে নিব? এই কথা বলে সে এখান থেকে চলে যেতে চায়। তখন আমরা সুহানাকে দেখতে পাই, তার শার্ট ধরে তাকে আটকায় আর বলে, গ্র্যান্ডমা বলেছে স্কুল ছুটি হওয়ার পর আমি যেন আপনার বাসায় কিছুক্ষণ থাকি। তখন মেন সুহান বলে, আচ্ছা তুমি এই রুমে থাকতে পারো, তোমার যা মন চায় তা করতে পারো, কিন্তু আমার কোনো জিনিস প্লিজ নষ্ট করো না, এটা আমার একদমই পছন্দ না। তখন সুহানা মাথা দিয়ে সম্মতি জানায়। তারপর আমরা সুহানাকে দেখতে পাই, যে কিনা তার পেন্টিংয়ের দিকে নজর যায়। সুহানা পেন্টিংটি দেখে মনে মনে ভাবে, সে বলেছিল কোনো কিছু নষ্ট না করতে, কোনো কিছু তৈরি করতে তো সে মানা করেনি আমায়। তাই সে পেন্টিংয়ের মধ্যে অনেকগুলো ফ্লাওয়ার এড করতে শুরু করে। এখানে মেন সুহানের বন্ধু এসে তাকে অনেক বকাঝকা করে আর বলে, আল্লাহ, মেন সুহান যদি দেখতে পারে তাহলে তোমাকে মেরেই ফেলবে, কারণ মেন সুহানের তার জিনিসপত্রতে কাউকে হাত দিতে দেয় না, আর তুমি তার জিনিস নষ্ট করে ফেলেছো, আর পেন্টিং তো বিশেষ করেই না। তখন এখানে মেন সুহান চলে আসে। মেন সুহানকে দেখে সে অনেক ভয় পেয়ে যায়, আর মেন সুহান যখন তার হাতে এই আর্ট পেপারটি দেখতে পায় তখন সে অনেক রেগে যায় আর তাকে আর্ট পেপার দিতে বলে। এখানে সে তার কাছে ক্ষমা চায়, বলে, আমি জানতাম না যে এই বিষয়গুলো নিয়ে আপনি এতটা সেন্সিটিভ। আচ্ছা, নেক্সট টাইম আর আমি কখনো এইসব করব না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি এখান থেকে চলে যাচ্ছি। এই কথা বলে সে এখান থেকে চলে যেতে চায়। তখন আমরা মেন সুহানকে দেখতে পাই, যে কিনা সুহানাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সুহানা এখানে থাকতে নারাজ, কারণ সে অনেক ভয় পেয়েছিল। মেন সুহান মনে মনে ভাবে, আচ্ছা মেয়েটাকে কি আমি অনেক বেশি বকে ফেলেছি, তাহলে তো তার কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তারপর সে চিন্তা করে তার স্কুলে চলে যাবে। যেমন চিন্তা তেমন কাজ, সে তার স্কুলে চলে যায়। সুহানা তাকে স্কুলে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। তখন সে তাকে বলে, আচ্ছা চলো আমার সাথে বাসায় চলো। সুহানা বলে যে না, আমি আপনার সাথে যাব না, আমি একাই যেতে পারবো। তারপর আমরা দেখতে পাই সে সুহানার হাত ধরে। মেন সুহান যখন সুহানার হাত ধরে তখন অন্য একটি মেয়ে তাকে দেখতে পায়। মেয়েটি তাকে সুহানার সাথে দেখে একদম জেলাস ফিল করতে শুরু করে আর মেন সুহানকে পিছন থেকে ডেকে বলে, মেন সুহান তুমি এই মেয়ের সাথে কী করছো? তখন মেন সুহান বলে, আমার মনে হয় আন্টি তোমাকে ওই দিন ঠিকঠাকভাবে শাসন করতে পারেনি। যদি তোমাকে ঠিকঠাকভাবে শাসন করতো তাহলে তুমি এখানে আমাকে এই প্রশ্ন করার সাহস পেতে না। আর তোমাকে আরেকটি কথা বলে রাখি, যদি সুহান আর তোমার জন্য কোনো ক্ষতি হয় বা সে যদি আমার কাছে কখনো বলে যে তোমার জন্য তার ডিস্টার্ব হয়েছে, বা আমি যদি কোনোভাবে শুনতে পারি, তাহলে তোমাকে এমনভাবে আন্টির কাছে বিচার দিব, নেক্সট টাইম আর কারোর সাথে খারাপ ব্যবহার করার সুযোগই খুঁজে পাবে না। মেয়েটি তখন বলে, আমার মা যতদিন না পর্যন্ত আমার জান নিয়ে নিবে ততদিন পর্যন্ত আমি তোমার পিছু করতেই থাকবো, তোমার পিছু আমি কখনোই ছাড়বো না। মেয়েটির এই কথা শুনে সে সুহানাকে এখান থেকে নিয়ে যায়। পরদিন সকালে আমরা সুহানাকে দেখতে পাই, যে কিনা মেন সুহানের কাছে আসে। তখন মেন সুহান বলে, তুমি কি তোমার পুরনো স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত? আমার সাথে যেতে রাজি আছো? তখন সে বলে হ্যাঁ। সে মাথা দিয়ে হ্যাঁ জানায়। তখন আমরা একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা আসে আর বলে, কিসমত আমাকে আবার তোমার সাথে মিলিয়ে দিল মেন সুহান। তখন সুহানের একটি কথা মনে পড়ে যায়। মেন সুহান যখন তার সাথে গাড়ি করে আসছিল তখন সে এটা বলেছিল কারো কাছ থেকে সে নিজের জান চড়াতে চায়। এখানে সুহানা মনে মনে হাসছিল। মেন সুহান তাকে দেখে বলে, আচ্ছা শোনো, তুমি যদি ট্যাটু করাতে চাও তাহলে অবশ্যই আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে ট্যাটু করে দিবে, কিন্তু এখন আমি পারবো না। এই কথা বলে সে সুহানাকে নিয়ে চলে যায়। গাড়িতে করে সুহানাকে যখন নিয়ে যাচ্ছিল তখন সিট বেল্ট বাঁধতে চাইলে আমরা সুহানাকে দেখতে পাই, যে কিনা অনেক বেশি ভয় পেয়ে যায়। মেন সুহান তখন তাকে বলে, আমি তোমাকে সরি বলার জন্য ওই দিন তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু ঘটনাটি উল্টো ঘটে যায়। আমি তোমাকে সরি বলতে পারিনি ওই মেয়েটির কারণে। আসলে তোমার ট্যাটুটা অনেক ভালো হয়েছিল, তাই আমি এটা দ্বিগুণ দামে বিক্রি করতে পেরেছি, এই জন্য তোমাকে ধন্যবাদ। সে তার মাথায় হাত দিলে আমরা সুহানাকে দেখতে পাই, সে অনেক বেশি রেগে যায়, কারণ তার এই বিষয়গুলো ভালো লাগছিল না। সে তার সাথে এত রাগ দেখালো আর এখন এইসব করছে, তাই না? এদিকে আমরা মেন সুহানকে দেখতে পাই, যে কিনা মুচকি হাসে, বলে, পিচ্ছি মেয়েটাকে দেখো কত কিউট লাগে এইভাবে হাসলে। সুহানার রাগ বাংলে সে বলে, আমি বলেছিলাম না আমি তোমার থেকে ভালো আর্ট করতে পারি? মেন সুহান বলে, আমি কখন বললাম তুমি খারাপ? আমি তো স্বীকার করছি তুমি অনেক ভালো মেয়ে। সুহানা তার স্কুলের কাছে চলে আসায় সে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল।
যখন সে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল তখন সে গাড়ির নিচে পড়ে যেতে চায়। তখন সুহান তাকে বাঁচিয়ে নিয়ে যায়। আর আমরা এখানে সুহানাকে কান্না করতে দেখি। সুহানার কান্না করার পেছনে রহস্য ছিল, তার মা এখানে মারা গিয়েছিল। তখন সুহান বুঝতে পারে না যে সে কেন কাঁদছিল। তখন সুহানা তাকে পুরো ঘটনা খুলে বলে আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার মা মাঝ রাস্তায় মারা গিয়েছিল, তাও আবার অ্যাক্সিডেন্টে, কিন্তু তখন আমি কোনো কিছুই করতে পারিনি। তার বিষয়গুলো বুঝতে পারে সুহান তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে চিন্তার কোনো কারণ নেই, আমি তো আছি, চলো তুমি আমার সাথে স্কুলে চলো। তারপর তার স্কুলে গিয়ে তাকে বলে সুহানা, তুমি তোমার কাপড় চোপড় সব কিছু যা যা আছে গুছিয়ে নাও, আর আমি তোমার ছাড়পত্রটা নিয়ে আসছি, তুমি চিন্তা করো না, আমি আছি। যখনই সে উপরে উঠতে যাবে তখন আমরা দেখতে পাই তার পিছে কেউ একজন ছিল, তার পায়ে বাড়ি দিয়ে দেয়। এখানে আমরা দেখতে পাই এটা অন্য কেউ না, সুহানার বাবা ছিল। সুহানার বাবা তাকে বলে তুই বাসা থেকে পালানোর চেষ্টা করেছিস, তোর মধ্যে কিছুটাও কৃতজ্ঞতা বোধ নেই না? তোকে তো বলা হয়েছে তোর বোনকে তোর হার দিতে, আর তো কিছু বলা হয়নি, তাহলে তুই এমনটা কেন করলি? তুই যাতে আর কোনোদিনও এখান থেকে পালাতে না পারিস তাই তোর পাগুলোই আমি ভেঙে দিব। যেহেতু সুহানা কথা বলতে পারতো না তাই সে কোনো কথাই বলতে পারে না, আর তাকে খুব বাজেভাবে তার বাবা টর্চার করে। এখানে সুহান মনে মনে ভাবে সুহানা কোথায়, এখনও কেন আসছে না? তাই সে উপরের দিকে গেলে দেখতে পায় সুহানার বাবা তাকে টর্চার করছে। তখন সুহানার বাবা আর তার লোকজনকে খুব বাজেভাবে মারে সুহান বুঝতে পারে সুহানার অবস্থা খুবই খারাপ, তার বাবা তার পায়ে মেরেছে তাই সে উঠতে পারবে না, আর অলরেডি সে অনেক ট্রমাটাইজ হয়েছিল। সুহান তার পায়ের মোজা খুলে চেক করে তার পায়ে ব্যথা কতটুকু, তারপর সে তাকে খুলে করে হসপিটালের দিকে রওনা হয়। সে বুঝতে পারে সুহানার অবস্থা এখন খুবই খারাপ। হসপিটালে যাওয়ার পর সুহানার যখন হোশ ফিরে তখন তার কাছে সে সুহানকে দেখতে পায়। আমরা তো খুব ভালো করেই জানি সুহানা সুহানকে ভয় পেত। তখন সুহান তাকে বলে যে তুমি কি ভয় পেয়েছিল? তখন সে ইশারা দিয়ে বোঝায় যে হ্যাঁ, সে একটু ভয় পেয়েছিল। তখন তাকে সে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আজকের পর থেকে কেউ তোমাকে আর আঘাত করার সাহস পাবে না, আমি সবসময় চেষ্টা করব ছায়ার মতো তোমার পাশে থাকার। সুহানা তাকে ধন্যবাদ জানায় আর বলে চিন্তার কোনো কারণ নেই, আমি এখন আর তোমাকে বেশি ভয় পাই না, একটুখানি ভয় পাই। তখন সুহান বলে আচ্ছা, এই একটুখানি ভয়ও অনেক তাড়াতাড়ি কেটে যাবে। আমরা এখানে সুহানকে দেখতে পাই যে কিনা সুহানার অনেক বেশি যত্ন নেয়, সে তার অনেক খেয়াল রাখে আর বলে আমার নজর সবসময় তোমার উপর থাকবে, তাই তুমি এখন ভালো মেয়ের মতে ঘুমিয়ে পড়ো আর দুষ্টামি কম করবে। তখন সুহানা বলে আচ্ছা, এই কথা বলে সে ঘুমিয়ে পড়ে। সুহান তার পাশে বসে মনে মনে ভাবে তুমি আমাকে যতই ভয় পাও, তোমার ভেতর থেকে প্রত্যেকটি বইয়ের সিটে ফুটো আমি সরিয়ে নিব। সকালবেলায় তাকে অনেক আদর করে খাবার খাইয়ে দিচ্ছিল সুহান যখন তাকে খাবার খাওয়াচ্ছিল তখনই এখানে হু নামের একটি ছেলের এন্ট্রি হয়। ছেলেটি অনেক সুন্দর ছিল আর এটা ছিল সুহানের বন্ধুর মতো, আবার ছোটো ভাইও বলতে পারেন, তারা বাদার টাইপের বন্ধু ছিল। এখানে আমরা সুহানাকে দেখতে পাই যে কিনা সুহানের বন্ধু হুকে দেখে অবাক হয়ে যায় আর তার দিকে তাকিয়ে থাকে। এখানে সুহানের যে বন্ধুটি ছিল সে তাকে বলে হাই, কেমন আছো তুমি? তার সাথে হাত মেলানোর চেষ্টা করে। সুহানা যখন হাত মেলাতেই যাবে সুহান তাকে আটকায় আর হুকে বলে তুমি এখানে কেন এসেছো, বাহিরে যাও, আমি তোমার সাথে এসে কথা বলছি। তখন আমরা দেখতে পাই সুহানাকে সে বলে এইভাবে অপরিচিত কোনো ছেলের দিকে তাকানো ঠিক নয়, এটা তোমার জন্য ক্ষতিকর হতে পারে আর তোমার বয়স এখনও অনেক কম। তারপর বলে আচ্ছা তোমার মুখগুলো খাবারগুলো খেয়ে নাও, তারপর না হয় কথা বলা যাবে। এখানে সে যখন তাকে খাবার খাওয়ানো শেষ করে দেয় এখানে আমরা দেখতে পাই হুয়ের সাথে সে অনেক ভালোভাবেই খেলাধুলা করছিল। সুহানের এইসব একদমই সহ্য হয় না, তবে এখানে যেহেতু সুহানা হাসি খুশি ছিল তাই সে নিজেও খুশি হয়ে যায়। তারপর সে হানকে নিয়ে বাহিরে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন হান বলে ওর পুরো ফ্যামিলির নামে আমি মামলা করে দিয়েছি, ওর বাবা চাইলেও আর ওর কোনোদিন ক্ষতি করতে পারবে না, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আর হ্যাঁ তুমি ওর খেয়াল রেখো। তখন সে বলে আচ্ছা তোমাকে একটি কথা বলতে চাই, যদি আমি না থাকি আমি চাই তুমি এইভাবেই সুহানার খেয়াল রাখো। তখন সে বলে তুমি না থাকো মানে? তখন সে বলে আচ্ছা যাই হোক, তুমি ওর খেয়াল রাখবে তো? তখন হান বলে আচ্ছা, সময় এলে দেখা যাবে খেয়াল রাখা যায় কি না যায়।